সুখবর সুখবর সুখবর, আগামী 8ই জুন রবিবার কিলকানি ভাত সংলগ্ন চুলকানি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রথমবার ফেসবুক মিলন মেলা। এই ক্রিয়েটার মেলায় ছোট বড় প্রত্যেক ক্রিয়েটারকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মেলার প্রবেশ মূল্য 500 টাকা। প্রত্যেকের জন্যই থাকছে সুদর্শনীয় ট্রফি এবং দুপুরে বিরিয়ানির ব্যবস্থা। এই মেলায় উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের সব বড় বড় নামকরা সেলিব্রিটি ইউটিউবার এবং ফেসবুক ক্রিয়েটাররা, এবং উপস্থিত থাকবেন সেলিব্রিটি আর্টিস্ট দুষ্টু রিয়া এবং সেলিব্রিটি আর্টিস্ট গ্যালাক্সি বয়। যোগাযোগ করুন 90090030 অথবা 950509 এই নম্বরে। আজই ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে রেজিস্ট্রেশন করুন, কারণ আমাদের সিট সংখ্যা সীমিত। ধন্যবাদ। সুখবর সুখবর সুখবর, আগামী 8ই জুন রবিবার কিলকানি ভাত সংলগ্ন চুলকানি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের মতো। কোন দিদি? তো দাদা মিলন মেলা কোথায় হওয়া হচ্ছে? মিলন মেলা হওয়া হচ্ছে আমার এই মিলন মেলাটা মনে করো এইবার কোচবিহারের প্রথম, ঠিক আছে? খুব বড় করে মিলন মেলা হওয়া লাগছে আমাদের। তোমাদের কিলকানি ভাত আছে, কিলকানি ভাতের নেই চুলকানি ভবন। কাকে আসবে? আমার মনে করো অনেক বড় বড় মনে করো ফেসবুক ক্রিয়েটারগুলো আসবে, বড় বড় সব ফেসবুক ইনস্টাগ্রামের ক্রিয়েটার। আর বিশেষ অতিথি সেলিব্রিটি আর্টিস্ট থাকলে আছে দুষ্টুরিয়া। দুষ্টুরিয়া আসবে? দুষ্টুরিয়া তো আমার সেই ভক্ত। তারপরে গ্যালাক্সি বয় আসি লাগছে। গ্যালাক্সি এর আসে দিচ্ছে, উনি তো আমার সেই ফ্যান। আরে খালি গ্যালাক্সি বয় নয় তো, আরো বড় বড় অনেক সেলিব্রিটি আছে, বুঝলেন? 500 টাকা করে টিকিট। ওই 500 টাকার ভিতরে তোমার মনে করো সম্মান দেওয়া হবে, তোমাকে টপি দেওয়া হবে, যাই যাবে সবাইকে টপি দেওয়া হবে। আর সবার জন্য থাকি লাগছে দুপুরে বিরিয়ানির ব্যবস্থা। আর যে সেলিব্রিটি আছে আর বড় বড় যে ক্রিয়েটার থাকবে সবার সঙ্গে তোমরা ছবি তোলো, রিলস বানানো, ভিডিও বানাও, এলে সব ফ্রি। মোক ওটা ঢুকে দিবেন, ওটা চার্জ পাই মুই। ওটা সব বড় বড় ভাইরাল লোকগুলো আসবে। মোর তো ফলোয়ারে কম, ফলোয়ারে নাই। কত ফলোয়ার তোমার? মাত্র 300। আরে ওটা ছোট বড় কোনো ভাগাভাগি নাই তো দিদি। মনে করো তোমরাও যা 3 লাখ ফলোয়ার তাইও ওই আছে। আমাদের কোনো জাত ভেদাভেদ, কোনো ফলোয়ার কম ফলোয়ার বেশি ওইলের কোনো সিস্টেম নাই। সবার জন্য সমান, সবার জন্য সবকিছু একাই একে। তো দাদা ভাই পরশুদিন কিন্তু আমরা যাবো বল, আমার একটা গ্রুপ আছে 4-5 জন আছে। আর ওটা তো আমরা যা কাউকে চিনি না, তোমাকে যা কিন্তু খুঁজমু। আরে দিদি ভাই তোমরা কোনো চিন্তাই করেন না, ওটা না মুইও থাকি, তোমার এই দাদা ভাইও থাকবে, আরো মেলা মাঝে থাকবে, তোমার ঝাঁকে খাবেন কইলেই হল। সবাই মিলে কিন্তু আইসেন তাহলে। হ্যাঁ চল। সুখবর সুখবর সুখবর, আগামী 8ই জুন আরে সবিতা, হ্যাঁ তুই খবর শুনছিস? কি খবর রে? আর তুই কি কানে টসা? তোর বাড়ির সামনে দিয়ে মাইকিং করে গেল, তাও শুনিস নাই? মাইকিং করে গেল? কি মাইকিং করে গেছে? আমি তো কানে পড়লো না। আরে ফেসবুকের মিলন মেলা হওয়া হচ্ছে। কি বলিস? তাই নাকি? কোথায় রে? আরে কিলকানি ভাজব। তাই? কবে? পরশুদিন কে। ও ওখানে কে কে আসবে রে? ওখানে এসে দুষ্টুরিয়া আসবে আর গ্যালাক্সির বয় আসবে। এই রাম, গ্যালাক্সি বয়ের আমি কি ফ্যান, কি বড় ভক্ত রে। আমি তো গ্যালাক্সি বয়কে সামনে থেকে দেখলে আমি পাগল, আমি মরেই যাবো রে। আর শোন না, ওটা টিকিট এন্ট্রি 500 টাকা করে। ওটা টপি দিবে, তারপরে দুপুরে টিফিনটা দিবে, বিরিয়ানি দিবে। তাই? হ্যাঁ, খাওয়াটা 500 টাকার মধ্যে? হ্যাঁ, সবকিছু 500 টাকার মধ্যে। সেই ব্যবস্থা করেছি রে, তাহলে তো আমি যাবো রে। তুই যাবি না? শোন না, মোর না একটু টাকার সমস্যা, মুখ 500 টাকা ধার দে না। টাকার কথা বললি রে সবিতা, আমার নিজেরই টাকার সমস্যা জানিস। আমি যে যাব না, আমি কন্ট্রোল রেশনের চাল একটু আছে, এটা একটু বেচাবো। আর একটু আছে রেশনের 2 প্যাকেট আটা আছে, আর অল্প কেরোসিন আছে, ওগুলা বেচি। আর যে কয় টাকা হয়, আর কালকে সকালে বড় একটু পকেট মারবো, আর পরশু দিনে একটু পকেট মারবো, মারিয়া 500 টাকা জোড়ো করিয়া তারপরে সেনে যাবো। মনে কর 500 টাকা হলেই না হবে। কিলকানি ভাজ না এখানে বগলতে, মনে কর টোটো ভাড়া তো আর লাগবে না। আমার কাছে পয়সাই নাই রে, নাহলে থাকলে তোকে দিতাম, বুঝলি? মুইও তো বড় ভক্ত, মোর মন চাই মুই তো যাই তো ঠিকই, যেগুলো তো একটা ব্যবস্থা তো করি মে। মুই তো পকেট ঠেকন মারি পাই না, একটা ব্যবস্থা কর দে। একটা ব্যবস্থা করার লাগবে। আর শোন না, যাওয়ার সময় একসাথে যাবো। তোকে ডাকবো আমি। হ্যাঁ, যখন যাবো তখন মুখ দেখাস। হ্যাঁ, ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, যা। হ্যাঁ, আয়। কি ভালো লাগতেছে আমার গ্যালাক্সি বয়ের সাথে দেখা হবে। ওই আমি কাজ গেলুম রে। ওই শোনো না, শোনো। কি হল? মোক 500 টাকা দিলেন হয়? কে? আর ফেসবুকের মিলন মেলা হওয়া যাচ্ছে তো, ওটা যাই। মুই কোনো টাকা দিতে পাইম না।
তোর বাড়ির নাসি তোর আত্মা শান্তি হয় না, রাজাবু তুই তারির নাসির মুই কোনো 500 টাকা দিয়ে পাইম না। মোক 500 টাকা লাগবে। ওরে বড় বড় সেলিব্রিটি গুলো আসবে, উমার সাথে আমি ছবি উঠিম, আর টপি দিবে, বিরিয়ানি দিবে, মোক লাগবে টাকা। হ্যাঁ ঠিকই আছে, তোমার টাকা দিয়ে তোমাকে টবি দিক, এর থেকে না দোকান থেকে টবি কিনে নিছি বাড়ি রেখির পাইস। বেশি কথা পার না তো, জেলা বোঝেন না ওইলো পার না, মোক 500 টাকা দাও। 500 টাকা তো 5 পয়সা দিন না তো, তো কত নাচার শখ নিজে পয়সা দিয়ে নিজে নাচাক যা। মোরা তো 3 বেলা ভাত রান্ধি বাড়ি খোয়া, আর তুই মোক 500 টাকা দিবার পাবো না। আজকে থেকে মুইও কোনো ভাতটা রান্ধি না, কোটে খাস খা যায়। তুই ভাত রান্ধু না তো তোর মা ভাত রান্ধ দিবে, অমর গুড়ি খাইছিস। আর ঘুরেন তো ঘুরেন না ঘুরেন। তোর মোবাইলটা পারে না, মোবাইল তো আসলে ভাঙন হয় তোর ফেসবুক আর ফেসবুক। এই যে নাও মোবাইল নাও, ভাঙো, দম থাকলে ভাঙো। দেখ ছবিতে কারোর যাওয়ার সময় কিন্তু মাথা গরম করিস না। আজকে যদি তুমি 500 টাকা না পাং না, দেখ আজকে সংসার কি আগুনটাই না ধরা। মুই কোনো 500 টাকা দের পাইম না, তো কি করা আছে কই না, আমি কাজ গেলুম। আর তোমরা মোক 500 টাকা দিবেন কি দিবেন না? মুই দিয়ে পাইম না 500 টাকা। আরে শালা মরে মাথা ধরে তোমরা। দেখ মারা, যেমন 500 টাকা দিবি, দেখ মর শালা। ইস চুমকি তো কি সুন্দর দেখা যাবা যাচ্ছে, কাজ জানতে তুই আর ওয়ান পিস পিন্দি এসো, মোক কলি না আমিও পিন্দিলো হয় আগত। ই রাম, মাক্কালি বললাম সবিতা, আমি তো জানতাম না তুই আরো শাড়ি পিন্দি আসবি। দেখ তো এত বড় একটা অনুষ্ঠান, আমি ভাবছি তুইও আমার মতন হয়তো একটা ওয়েস্টার্ন নালি একটা লং ওয়ান পিস পিন্দিয়ে আসবি। দেখ তো কেমন হয়ে গেল। অবশ্য তোর ঠিকই আছে, তোর একটু বয়স হচ্ছে না, তোর শাড়িটাই ঠিক আছে। আমার তো মনে কর বয়সটা কম, একটু টাটকা আসি, এই জন্য ওয়ান পিসটা পিন্দিলাম। মোচ্চা বুড়ি বুড়ি মানছিলে ওয়ান পিস পিনতে যাচ্ছে, আর মই তো তাও ওখানে গাবুরেই আসো। তুই যে কি ঠিকই কর বলছিস, ঠিকই বলছিস। কি রে চুমকি, তোর বেটি কোটে? না, ছাড়াটাকে বাড়িতে রেখে আসলাম। দেখ না আইনের আজকে মুই মারি ফেলাম। হ্যাঁ বাড়ির ছাওয়া শালা কানতে কানতে দম পাওয়া যাচ্ছে না, আইনে একটা রঙ্গ তামাশা করে যাওয়া লাগছে। রঙ্গ তামাশা মুই আজকে বিট করবি। তুই কেমন বেটিস হে? তুই দুধের ছাওয়াটা তুই বাড়িতে থিয়ে যাচ্ছিস, ওটা ছাওয়াটা না গালা শুকবে এলাই। আর তুই কি পাগলা হয়েছিস বলতে? এখন ওইটা বাচ্চাকে নিয়ে এখানে আসা যায়? এখন বাচ্চাটাকে সবার সামনে দুধ খাবো, মানুষ খারাপ বলবে না আমাকে? কথা তুই মানুষ বেটি ছাওয়া। হ্যাঁ কিরা চুমকি, তুই কেমন মাওরে? তোর দুধের ছাওয়া বাড়ির কান্দি মরে যাচ্ছে, আর তুই এখন আছিস শোভাং দাগের। হ্যাঁ নাচন ঝাপন করিস। চল ভাই চল, চল ভাই চল। আর এখানে অনুষ্ঠানে আমি থাকতে হবে। অনুষ্ঠান তোর অনুষ্ঠানে বৃষ্টি মানব নিয়ে যা চল। হ্যালো 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 হ্যালো, আরে মাইকটা একটু ঠিক কর না। হ্যালো, সাউন্ডটা বাড়া, সাউন্ডটা বাড়া। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আমাদের দাদা ভাই দিদি ভাইরা এদিক ওদিক ঘোরাঘুরি করেন না, আমার টিকিট কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নাও। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই ফেসবুক মিলন মেলা শুরু হয়ে যাবে। যদি কারো কাছে কুপন না থাকে তাহলে কিন্তু সংবর্ধনা আর ট্রফি পাবেন না, দুপুরের খাবারের প্যাকেটও কিন্তু কাউ পাবেন না। আর কিছুক্ষণের মধ্যে আমার ফেমাস সেলিব্রিটি দুষ্টু রিয়া দিদি আমার এটা এসে উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ফেসবুক মেলা শুরু হয়ে যাবে। ধন্যবাদ। দিদির কি নাম? সুপর্ণা বর্মন। তো হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি মিলন মেলার। তো আজকে মিলন মেলা কি কি হয় তোমাকে সবাইকে আমরা দেখাবো, বুঝছেন? তো আজকে আসবে ছিল দুষ্টু রিয়া দিদি। দিদি জানো, শোনো, তোমার কাগজ কিন্তু এখানে হারাবেন না, কুপন গান না, কিন্তু সংবর্ধনা টপিক কিছু কিন্তু পাবেন না। ও দিদি বসে যাও। দিদির কি নাম? সিটু সরকার। সিটি হ্যালো গাইস, আমরা এসেছি ফেসবুক মিলন মেলায়। তো আপনারা সবাই পাশে থাকুন, একটু পরে দুষ্টু রিয়া দিয়ে আসবে। দিদি ভাই ওই বউটা পারেই না। আরে দিদি, তোমরা এখানে এলাই এখানে এত নার্ভাস হয়েছেন? না দাদা, বাড়ির তো হয়, এটা কোনো আমরা ভয় লাগছে প্রথম প্রথম না। আরে কিসের ওটা ভয় দিদি ভাই, বাড়িতে যা মনে করে এটাকে নাও, তা ভালো করে প্র্যাকটিস করি নেও। দুষ্টু দিয়ে দিয়ে আসলে কি কি করবেন না করবেন পরতে যে অর্থবোধ করবেন। যাও যাও বসে যাও। কায় আছেন তারপরে? এই যে মই, দিদি ভাই নাম কি? মোর নাম সবিতা। আর দিদি ভাই এলে তোমরা কি ধরি যাচ্ছেন? রেসগি পাইছিয়া 500 টাকা নোট দাও। তোমরাও আরো নোট চান? এই নোটের জন্য বার কি কাউকার সঙ্গে হয়ে গেল। ভাতার মুখ মিলন মেলা আসিরে দিবে না, আর মই ছাড়িন না। ওই এক কথা দুই কথা লাগি গেল কাউকার সঙ্গে, আর মোরও মাথা গরম হয়েছে, পিয়ে দিয়ে ডাঙে ভাতার এখন কিছু মাথা ফাটিয়া বাধ্য মতো মই কি করলাম, সাওয়ার স্কুলের টিফিন না খাইয়া ঘটত যে পয়সা জমাইছে সেই ঘটের পয়সা ভাঙিয়া তোমার এটা আমি ধরিয়ে আসলাম। আর তোমরা এলাকা নিবেন না। বাপরে, এটুকু মালিক রে, সাওয়া টিফিনের টাকা জমাইছে, ওই টিফিনের টাকা নিয়ে আসছে দেখছিস? তোমরা এখানে মারি ফেললেন দিদি, যে কাণ্ড করছেন। এক কাজ করো, তোমরা সাইড হতো, তোমার টাকা নিয়ে নেন। তোমরা মোটটা এখন নাও তো, মোর কাগজ কোপন কান দাও। আরে দাদা, তোমার তুলে রেসগি পাইছি, গনতে সময় লাগবে না, তোমারটা পরে নিবে। সাইড হও না, সাইড হও।
অত ভয় পান না, মুই এখন গনি আনছো 500 টাকায় আছে, নাও। আরে নিন তো, দেখেন না এত ভিড়, এই ভিড়ত কি গনার সময় আছে? তোমার সাইড হন না অল্প, দেখি তোমার নামটা কত, তোমার সাইড হও, তোমার নামটা কত? পয়সা দাও, পয়সা দাও। নন্দিনী বর্মন। তা দাদা ভাই 50 টাকা কম রাখো। আরে দিদি ভাই এলে কি কথা কন, 50 টাকা কম রাখা যায় নাকি? দেখলেন না তোমার সামনে না সবার টাকা নিউ 500 টাকা করি, তোমরা 50 টাকা কম রাখিল কন। এই কুপন ধরো। এত কিপটে 50 টাকা কম না না করে। দিদির কি নাম? পয়সা দাও। ইতিমধ্যে কিন্তু আমার মাঝে দাসী উপস্থিত হচ্ছে দুষ্টুরিয়া দিদি, দুষ্টুরিয়া দিদি। তো গাইস দেখো আমার স্বপ্ন পূরণ হচ্ছে, তো দুষ্টু রিয়া দিয়ে চলে যাচ্ছে। দিদি চলে যাচ্ছে। ও দাদা কুপনটা দাও দাদা। আরে রন না, দিদি আছে, দিদি আছে। আরে ধর না, আরে দিব দিদি চলে যাচ্ছে। দুষ্টু দিদি দিদি গরম থেকে যাচ্ছে। মুই কি ইয়ার কোন দিদি, মুই তোমার অনেক বড় ফ্যান দিদি। তোমার মুই স্বপ্ন একটা দিন রাত 24 ঘন্টা দাও দিদি। দিদি দিদি মানে তোমরা কিছু কও দিদি, একটা কিছু কও দিদি। ঠিক আছে দিদি ভাই দিদি অল্প 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 আর দাদা অল্প ছাড়ো না। আর অনেক দাঁড়ান না, আরে সবার সঙ্গে ছবি তুলবে, সবার সঙ্গে। তোমার লোকটা ডিস্টার্ব করেছেন, লোকটা গরম থেকে আসিল, লোকটা বসে দিলেন না, সবাই একটা পাগলা হয়ে গেছেন। সবার সঙ্গে ছবি তুলবে তো, রিলস বানাবে তো, তোমার কুপন কাটছেন। হাজারে জায়গায় কিনে কিনে শুরু করছেন, আসিয়ে গেলে ভাগতে লোকটা যে ঘাড়ত যাবেন আছেন, বাড়ি বেড়ান লাগে লোকটাই গর্ব। না না দিদি ভাই আসো, সরি হ্যাঁ দিদি ভাই সরি, একটু মেনে ঠিক আছে। না না ঠিক আছে। বসো, হ্যাঁ কিছু মনে করেন না, অল্প হ্যাঁ। অ্যানাউন্সমেন্টটা কর, দিদির সম্বন্ধে অ্যানাউন্সমেন্টটা কর। আমার দিদি কি কুমটা কি দিদির সম্বন্ধে ভালো ভালো কথা কর। দিদি আমাদের আরে কুমটা কি তো আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে জানেন লাগছি যে আমার মধ্যে কিন্তু ইতিমধ্যে দুষ্টুরিয়া দিয়ে আসি উপস্থিত হয়েছে। দুষ্টুরিয়া দিকে আমরা ধন্যবাদ জানাই। আমার এই ক্ষুদ্র অনুষ্ঠানত, এই ছোট্ট একটা অনুষ্ঠানত দিদি সারা দিতে, দিদির মূল্যবান সময় নষ্ট করে আমার মধ্যে যাচ্ছে, দিদিকে আমরা ধন্যবাদ জানাই। দিদির কিন্তু ইনস্টাগ্রামত 13,000 অর্থাৎ 13K ফলোয়ার, সবাই হাত তালি দিদিকে একবার। আমার টোটাল নর্থ বেঙ্গলের মধ্যে, নর্থ বেঙ্গল না খালি পশ্চিমবঙ্গের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে ভাইরাল দিদি হলো আমাদের দুষ্টুরিয়া দিদি। আর এই ফেসবুক মিলন মেলা এই তো শুরু হবার লাগছে কোচবিহারে, এই প্রথম মোর প্রচেষ্টায় আর মোর বন্ধু অনন্তের প্রচেষ্টায় আমরা কিন্তু প্রথমবার ফেসবুকে এই মিলন মেলা করে লেগছি খালি তোমারগুলোর জন্য। তোমারগুলোর কথা চিন্তা করিয়া এইরকম বড় বড় শিল্পী, বড় বড় আর্টিস্টগুলো কিন্তু এটা নিয়ে আসা হচ্ছে প্রচুর টাকা বিনিময়ে। তো বেশি কথা আর বাড়াবো না, সরাসরি আমরা অনুষ্ঠানে চলে যাবো। যাই এলাও কুপন কাটেন নাই, কুপনটা কিন্তু ফটাফট কাটি নাও, কারণ আমার আসন সংখ্যা কিন্তু সীমিত। এইবারে আমরা আমার সম্মানীয় অতিথি, আমার প্রধান অতিথি দুষ্টুরিয়া দিক ব্যাচ পরে বরণ করে নিব। আর ব্যাচ পরে বরণ করে নেওয়ার জন্য মুই অনুরোধ জানাং। মুই এই দিদি তোমরা কিন্তু বেশি ডিস্টার্ব করে লেখছেন তখন দেখি। আর তোমরা কুপন কাটছেন না, যাও আগত কুপন কাটিয়েছো, যাও। দিদি তোমার নাম কি? মুই নন্দিনী বর্মন। নন্দিনী দিদি ফেসবুকে ভাইরাল। নন্দিনী দিদি কিন্তু এবার দুষ্টুরিয়া দিদিকে ব্যাচ পরিয়ে বরণ করে নিবে। দুষ্টুরিয়া দিদির জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, কারণ দুষ্টুরিয়া দিদি অনেক ব্যস্ত, তাও কিন্তু আমার মধ্যে আছে। এইবারে দুষ্টুরিয়া দিদির গলাত আমার হলদিয়া গামছা পিন্দিয়া সংবর্ধনা জানাবে। এবার মুই দেন। দিদি তোমরা কিন্তু খুব ঝামেলা করে লেখছেন, এত কষ্ট করে প্রোগ্রামটা আয়োজন করছি, আর তো কাউ ঝামেলা করে লেখছে না, তোমরা শুধু ঝামেলা করে চলছে। তোমরা কুপন কাটছেন? না, কুপন তো কাটন নেই। যাও তো যাও, কুপনটা কাটিয়েছো, যাও। দিদি তোমার নাম কি? মোর নাম সুপর্ণা বর্মন। সুপর্ণা বর্মন দিদি ফেসবুকে ভাইরাল দিদি সুপর্ণা দিদি কিন্তু এইবার বরণ করে নিবে হলদিয়া গামছা দিয়া দুষ্টুরিয়া দিদি। সবাই করতালির মাধ্যমে কিন্তু দুষ্টুরিয়া দিদি সংবর্ধনা জানাবেন, উৎসাহিত জানাবেন। এইবারে দুষ্টুরিয়া দিদির হাতত আমরা একটা স্মারক তুলি দিব।
আর এই স্মারক তুলি দেওয়ার জন্য মুই অনুরোধ করি লাগছং মুই এই এই মুই এবার দাং দিদি এই দিদিটা কিন্তু খুব ডিস্টার্ব লাগাচ্ছে দিদি তোমরা যাও তো যাও ওদিকে যাও কুপন করে এসো তারপর যাও 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 ওর দিকে যাও ওর দিকে যাও দিদি তোমার নাম কি সৃষ্টি সরকার বৌদি, ইনস্টাগ্রামে ভাইরাল বৌদি সৃষ্টি সরকার দিদি ভাই অনুরোধ করা হচ্ছে বিশেষ অতিথি আজকে দুষ্টুরিয়াদির হাতত ট্রফিটা তুলে দেওয়ার জন্য। সবাই হাততালি দিবেন, কারণ দুষ্টুরিয়াদি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আসছে। এইবার তোমারগুলোর জন্য এবং আমারগুলোর জন্য দুষ্টুরিয়াদি দুই চারটা কথা কবে, কেমন করি আমরা আমার ফেসবুক প্রোফাইলটাকে আগে নিয়ে যাবো, কেমন করি আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়াবো, কি করলে কি ট্যাগ লাগালে আমার ভিডিও ভিউজ বেশি হবে, কেমন করি মানসিকটা আমরা বেশি করি পৌঁছের, এই বিষয়ে দুই চারটা কথা বলার জন্য মুই কিন্তু দুষ্টুরিয়াদি অনুরোধ করিলে তোমরা কি যাও, তোমরা যাও একটা কুপন কাটতো যায়, যাও তো আর কোথায় দিই কুপন কাটতে যাও, তোমরা কুপনটা কাটিয়ে এসো তো, কুপন টুপন কাটাকাটি নেই, পয়সা রেসে দেওয়া দিই নাই, আজকে কাজ আসি চলে দিদি ভাই। তো দুষ্টুরিয়া দিকে আমরা অনুরোধ করে লাগছি দুই চারটে কথা কওয়ার জন্য, কারো ইচ্ছা করবেন না। নমস্কার, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই সুশান্ত বাবুকে। এখানে এসে যে আপনাদের এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি। আর আমার ইনস্টাগ্রাম জার্নির বিষয়ে আপনাদের কি বলবো, আগাগোড়াই অনেক কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি। এমনও দিন গেছে যখন আমার পান্তা ভাত খেয়ে দিন কাটিয়েছি আমি। তাহলে শুনলেন তো, পান্তা ভাত খায়াও কিন্তু দিদির নাগান হওয়া যায়। দিদি কিন্তু আজকে এমনি এমনি এমন হয় নাই, দিদি যে আজকে এত বড় ক্রিয়েটার আছে, দিদি কিন্তু কষ্ট করছে, সবাইকে কষ্ট করা লাগবে। পান্তা ভাত কে খালি পেটে হলেও ভিডিও বানাবে, ভিডিও বানা ছাড়া আমার যেন আর অন্য কোনো নেশা না থাকে। আমার খালি একটাই নেশা, একটাই ধর্ম, একটাই কর্ম, সকালে উঠিও ভিডিও, ভাত খাইতেও ভিডিও, থাকতেও ভিডিও, হাঁটতেও ভিডিও, মুখতেও ভিডিও, ভিডিও ছাড়া আমরা কোনো কিছু বুঝবো না। সুশান্ত বাবু তো বলেই দিল, আপনারা যেভাবে সবাই ভিডিও করছেন সেভাবেই ভিডিও করুন, সফলতা আপনারা অবশ্যই একদিন পাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে অবশ্যই স্টার দিন, আমিও আপনাদের স্টার দিব। হ্যাঁ দিদি ভাইকে সবাই স্টার পাঠিয়ে দাও, দিদি ভাই সবাইকে স্টার পাঠিয়ে দেবেন। এরকম বড় বড় ক্রিয়েটররা যদি আমার সাপোর্টে থাকে আমরা কিন্তু বড় হইতে বাধ্য, আমার কাউ আটকে পাবে না। দিদি ভাই যেমন করি আজকে এত বড় জায়গা পৌঁছেছে, অন করি কিন্তু আমরা সকালে ওই জায়গা পৌঁছবো। সকালে কি করবেন, সকালে দিদি ভাই বেশি বেশি ফলো করো, তাহলে দিদি ভাই তোমার ফলো ব্যাক দিবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ দিদি, প্লিজ বসুন। দিদিকে আমরা অনেক ধন্যবাদ জানাই। দিদির কাছ থেকে আমরা শুনলাম যে কেমন করিয়া বড় ক্রিয়েটার হওয়া লাগে, বড় ক্রিয়েটার হওয়ার জন্য কি কি করা লাগে। তো অনেকক্ষণ তোমরা অপেক্ষা করছেন, এইবার কিন্তু আমরা সরাসরি ব্যাস এবং সংবর্ধনা চলে যাবো। এবার আমরা প্রথমে এই সংবর্ধনা দিব আমার নন্দিনী দিদি ভাই, নন্দিনী দিদি ভাই সংবর্ধনা দেওয়ার জন্য দুষ্টুরিয়া দিদি ভাই একবার একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করি লাগছে। দুষ্টুরিয়া দিদি প্লিজ। দিদি ভাই, দিদি ভাই যখন মোরা যে ব্যাস আর গান যখন কল দিয়ে দিবা তখন আমার ফটো তুলে ফটো ভিডিও করে দেবো। ঠিক আছে নন্দিনী দিদি ভাই ব্যাস পরে দিবে এবং সাথে হলদিয়ে গামছা এবং সঙ্গে ট্রফি হাতত তুলে দিবে দুষ্টুরিয়া দিদি ভাই। সবাই হাততালির মাধ্যমে নন্দিনী দিদি ভাইকে উৎসাহিত করবে। নন্দিনী দিদি ভাইয়ের ফেসবুক ফলোয়ার কিন্তু অনেক বেশি, নন্দিনী দিদি ভাই কিন্তু ফেসবুকে ভাইরাল, টোটাল 350 ফলোয়ার। হাততালি, 350 ফলোয়ার আমাদের নন্দিনী দিদি ভাই এবং ট্রফি হাতে তুলে দিল। এবার কিন্তু আমরা নন্দিনী দিদি ভাইক দুই চারটা কথা কওয়ার জন্য অনুরোধ করে দিচ্ছি। দুই চারটা কথা। ফলো মি ফলো ইউ। হাততালি হাততালি হাততালি। তো নন্দিনী কিন্তু বলে দিল ফলো মি ফলো ইউ, এটা কিন্তু একটা পলিসি। তোমরা আমাকে ফলো করো, মুইও তোমাকে ফলো করি, তোমরা আমার পরিবারে এসে ঘুরে যাও, মুইও তোমার পরিবারে যান। এইবারে কিন্তু আমরা সংবর্ধনা দিব আমার সৃষ্টি সরকার দিদিভাই। সৃষ্টি সরকার দিদিভাই মঞ্চে একটু প্লিজ আসবেন। আর সৃষ্টি সরকার দিদিভাইও সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করে লাগছি আমাদের সুপর্ণা দিদিভাই। সৃষ্টি দিদিভাই, সৃষ্টি দিদিভাই সম্বন্ধে কিন্তু বললে কি, সৃষ্টি দিদিভাই কিন্তু খুব কষ্ট করে আজকে এই জায়গাটা আসছে। তো সৃষ্টি দিদিভাইয়ের মুখে শুনবো কত কষ্ট করে এই জায়গাটা আসছে। আর সৃষ্টি দিদিভাইয়ের কিন্তু টোটাল ফলোয়ার ফেসবুক কিন্তু 411 জন, 411 জন। তো এইবার আমরা সৃষ্টি দিদিভাইও দুই চারটা কথা কওয়ার জন্য অনুরোধ করে লাগছি। সৃষ্টি দিদিভাই প্লিজ। নমস্কার, আমি সৃষ্টি সরকার। আমার বর বিএসএফ এ চাকরি করে, আমার বর ফৌজি আর আমি হলাম ফৌজান। হাততালি। তো তোমরা কিন্তু দেখলেন দাদা যেমন মনে করো নিজের পায়ের ঘাম মাথা ফেলিয়া নিজের রক্ত ঝরিয়া দেশ সেবা করিলেছে, সেই রকমই কিন্তু
আমার সৃষ্টি সরকার বৌদিও কিন্তু এই যে কঠোর পরিশ্রম করি ভিডিও বানায়া নিজের নাম রোশন করে লেছে। যাই যাইলা কুপন নেন নাই, যাই যাইলা কুপন পান নাই, তাই তাই ওই পেশে আসি মোর সাথে দেখা করো। এইবার ততক্ষণ অব্দি অনুষ্ঠানটা আমি পরিচালনা করার জন্য অনন্তবাবু অনুষ্ঠানটা পরিচালনা করে নিজে টাকা তুলে নিলাম। এখন আমার মিলন মেলা শেষের পথে, হ্যাঁ মিলন মেলার বেশি দেরি নাই, ঠিক আছে? এখন না তো মোর খুচরো বেশি লাগত গনি না দাঁড়ান তো মোর কুপনটা নেওয়া আগত। রোয়ান মোর ইয়াগত কুপনটা না খুচরো বেশি গনি পরে নাও। আরে মোর টাকাটা দেওয়া আছে তো। কোটি টাকা দেওয়া আছে? দেওয়া আছে টাকাটা। দাদা মুখ কুপন দাও তো আমি চলে যান। তোমার এই পয়সা? আরে দাদা পয়সা গনা আছে, বিশ্বাস করি না কেন? আর এলা গনা থাকলে বা কি, না থাকলে বা কি, গনার সময় আছে নাকি? সামনে চলুক না। হ্যাঁ দাও দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা দেওয়া আছে তো দাদা। আরে টাকা কোন বেলা দিলেন? দুষ্টু রিয়া দিদি যখন আসলে তখন তো তোমরা চলে গেলে হুড়মুড় করি, আমি কুপন না দিয়ে তোমরা চলে গেলে। তখন তোমার টাকা দিলেন? হ্যাঁ টাকাটা দেওয়া আছে। মিথ্যে কথা কর না তো, মিথ্যে কথা কর না। কোন বেলা 500 টাকা দিলেন? তখনই দেওয়া হ্যাঁ যখন দিদি আসছে। হ্যাঁ, টাকা নিলে মুই কুপন না দাও। তোমার দিদি দাও, দিদি দিদি দেই দাও। দাঁড়ান। কি নাম আপনার? কি নাম? সোনিয়া তালুকদার। না, নেক্সট। দাদা মোর কুপনটা দাও না। ডিস্টার্ব করেন না তো দিদি, এটাকে না কাজটা করে দাও না। দাদা দাও না। দাও না, পয়সা দাও, পয়সা দাও। বারবার বলবো টাকাটা দেওয়া আছে। আর ছুটি দি না। দিদি ভাই কি নাম আছে? মোর নাম ধাপাচলি ও দাদা দাও না। ধাপা চালি না দিদি ভাই, দাদা কুপনটা দাও দাদা। আরে কোন কোন তোর পয়সা দেন নাই, কোন টাকাই মুই পাক নাই হাতত, খুদেই খালি বলেন টাকা দিবেন। কি আর কি শুরু করছেন দাদা তোমরা? টাকাটা দেওয়া আছে জন্য তো কুপনটা চাওয়া লাগছো। হ্যাঁ ছাগলামি শুরু করছেন নাকি? তোমরা ব্যবসা শুরু করছেন না এগুলা? টাকাটা দাও, টাকাটা দাও। কুপনটা তাড়াতাড়ি দিয়ে দাও শিগগির। আরে টাকা মুই পাঙে নাই, তোরা কুপন চান। টাকাটা দিছির জন্য তো কুপনটা চাওয়া লাগছে নাকি? আরে টাকাটাই পাং নাই। আবার কয় কি যে না টাকা আগত দাও, তো তোর কয়খান কুপন লাগে আমি দিবে লাগছো। ও দাদা কুপনটা দাও। আরে জ্বালা লোকটা কথাই শোনে না, কি মুশকিল ও দাদা কুপনটা দিয়ে যাও। টাকা আনো, টাকা আনো। জানো দাদা কুপনটা দিয়ে দাও কেমন? আরে দাদা তোমরা পাশে পাশে মোর কোটে যান, মোর লাগছে হাগা, মুই যাওয়ার সঙ্গে বাড়ি। আরে দাদা কুপনটা দিয়ে যাও। আরে কুপন এটা কোটে, কুপন অফিসে যাও যাও। আরে দাদা তোমার টাকাটা দিলুম, তোমরাই তো কুপনটা দিবেন না। আর দেখ তোমরা মুখ কোনলা টাকা দিলেন, কি মিথ্যে কথা কন। মুই কোনো টাকা নেই নাই, তোমরা মুখ কোনলা টাকা দিলেন। টাকা নিলাম কুপন দিয়ে দিলুম মই। আরে দাদা কুপনটা দাও না। কুপন ছাড়া তুমি টপি আর বিরিয়ানি তো কিছুই পাইম না, বোঝেন না কে? তোমার টপি লাগবে তো, হ্যাঁ। আর বিরিয়ানি লাগবে। তোমরা এক কাজ করেন, আজকে বিকেলবেলা মোর গেস্ট হাউসে চলে এসেন, তোমার পেট ভরা বিরিয়ানিও খুঁয়ে দিন, একটা বড় টপিও দিয়ে দিন। ছাগল শালা, হ্যাঁ মুই তো আজকে টপি নিয়ে যাইম বাড়ি, তুই কি ভাবছিস?